বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে ইকবাল হোসেন ২৫ বছর বয়সী নামে এক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ৭ সেপ্টেম্বর সকাল ১০:৩০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহত ইকবাল ওই ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির। জানা গেছে, শনিবার রাতের শিফটে ইকবাল ও বিক্রয় সহকারী রতন দায়িত্বে ছিলেন। সকালে আরেক কর্মচারী কাজে এসে অফিস কক্ষের মেঝেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে সেলসম্যান রতনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেফতার করা গেলে হত্যার মূল রহস্য উদ্ঘাটন সহজ হবে বলে ধারণা করছে পুলিশ। এদিকে সিরাজগঞ্জ থেকে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির বলেন, হত্যার কারণ হিসাবে প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতার কিংবা অর্থ লুটের বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। একজন কর্মচারী নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পাওয়া গেলে হত্যার ক্লু মিলবে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। বললাম যে ইকবালকে কে বা কারা জব করছে। আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে চলে আসলাম। আসলে ঘটনা সত্য লাশ তো দেখা যাচ্ছে না, তাহলে শুনলাম এই হচ্ছে ঘটনা। ছেলেটা খুব ভালো ছিল। ওদের বাড়ি আপনার সিরাজগঞ্জ পেপুল বাড়িয়াতে। ওই এক বাপের এক ছেলেই, ওরা দুই বোন। ওর বড় বোনের দিয়ে আমি আমার বন্ধুক বিয়ে করাইছি, বুঝছেন। ওই ছেলের সাথে আজও পর্যন্ত এই যে প্রায় ১৩ বছর হচ্ছে, আজও পর্যন্ত কারো কোনোদিন দুই কথা হয়নি। আর এখানকার পরিবেশ, সে কারোর সাথে কোনোদিন কোনো দুই কথা বলেনি। সে ম্যান হিসেবে অনেক ভালো ছিল। আচ্ছা, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আমাদের শতাব্দী ফিলিং স্টেশন এই শহরের মধ্যে অবস্থিত একটা ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনে বেশ কিছুদিন যাবৎ ইকবাল নামের ২৪-২৫ বছর বয়সে সিরাজগঞ্জ ক্যাশিয়ার হিসেবে কাজ করে। আমরা আজ সকাল ৯টায় সংবাদ পাই যে তার লাশ সেই শতাব্দী ফিলিং স্টেশনে আছে, সেখানে পড়ে আছে। আমরা এরপর আসি, আমরা ক্রাইম সিনটা সংরক্ষিত করে রেখেছি। ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম আছে সিরাজগঞ্জ থেকে, তারা আসতেছে। এখানে আমার কাছে মনে হয় ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিমটা আসলে এরপর পিছনে সংগঠিত হয়েছে। এখানে সেগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং জানতে পারবো। আমাদের আপাতত দৃষ্টিতে মনে হয়েছে এটা কোনো পার্সোনাল ক্লাসকে কেন্দ্র করে অথবা এখানকার ক্যাশিয়ার হিসেবে তিনি ছিলেন, যদি কোনো